হ্যালো গাইস, সো দিস ইজ মাই ট্রিপ টু ইউএসএ। আমি পার্টে পার্ট করে ভ্লগ দিব। সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট যেখানে আমি যাচ্ছি ঢাকা থেকে ওয়াশিংটন ডিসি। সো চলুন আমরা দেখে আসি কি কি আছে এবং কিভাবে এনজয় করলাম আমি পুরো ওয়াশিংটন। আমরা এখন চলে এসেছি কাতার এয়ারপোর্টে, আমাদের যেখানে ট্রানজিট ছিল এখান থেকে তারপর যাব ওয়াশিংটন ডিসি। সো আমরা ফাইনালি পৌঁছে গেলাম ওয়াশিংটন ডিসি অ্যান্ড ওখান থেকে আসার পর দেখেন কত সিরিয়াল, সবাই লাইনে দাঁড়ায় আছে। অনেক টাইম লাগছে, অলমোস্ট 1 ঘন্টার উপরে লাগছে আমার এইটা কভার করতে ইমিগ্রেশনের জন্য। অ্যান্ড দেন আফটার দ্যাট আমার ফ্রেন্ড আসছে, ও আমাকে পিক করতে। সো পিক করে আমি চলে গেলাম ওর বাসায়। তারপর কিছুক্ষণ ফ্রেশ হয়ে আমরা বেরোয় গেলাম ফর ম্যারিল্যান্ড, আরও কিছু জায়গা ঘোরার জন্য। বিকজ আমার কাছে খুব কম টাইম ছিল, এই জন্য ঘোরা স্টার্ট করে দিছি। অ্যান্ড দিস ইজ প্লেস যেখান থেকে কি বলে, এই যে নদী পাড়ে এগুলো সব দেখা যায়। সো ওরা আমাকে নিয়ে আসছিল, আমি চিনি না তেমন, বাট ইট ওয়াজ সো গুড। ওয়েদারটাও ভালো ছিল, খুবই সুন্দর জায়গা। সো নেক্সট ডে সকাল সকাল আমরা চলে যাই গ্রেট ফলস ভার্জিনিয়া পার্ক। অ্যান্ড এটা একটু দূরে ছিল, আলেকজান্ড্রিয়াতে ছিল, বাট আমার ফ্রেন্ড সাদাত না থাকলে আসলে আমি চিনতাম না এই জায়গা বা ঘুরতেও পারতাম না। ও যেহেতু এখানে থাকে এই জন্য আসলে এখানে আসা, অ্যান্ড ইট ওয়াজ সো ওয়ার্থ ইট। আপনারা নিজেই দেখুন। নিচে যাবি না উপরে যাবি? হ্যাঁ, এটা হলো মিনি নায়াগ্রা। নাম জায়গা মানে ভার্জিনিয়াতে গ্রেট ফলসে দুইটা স্পট দেখছি। একটা দেখছি, ওইটা পুরোটা একটা স্পট ছিল, আরেকটার দিকে দেখতেছি। তো এটা সেকেন্ড স্পট। মানে ভিউ মোটামুটি সেমই, বাট একটা স্পট ডিফারেন্ট। হ্যাঁ, এটা ডান সাইডের বেশি দেখা যায়। তো এটা হচ্ছে নেক্সট ভিউ পয়েন্ট, একদম নিচেও নামা যায়, বাট আমরা এই পর্যন্তই আছি। তো এটা হচ্ছে ফ্লাড যে হয়েছিল ওদের মাপ দেওয়া, এখানে অ্যাকচুয়ালটা আছে। তো 1936-42-তে ওখানে ছিল, তারপরে এটা হয়েছে ওয়াটার 1972 এই পর্যন্ত, 37-82 1996-এ হয়েছে, দেখ এইটুক পর্যন্ত। বাট এইটা 1936-এ কত উপরে ছিল, পুরাটা তার মানে ডোবা ছিল পুরাটা, এতটুক হাইট, মানে পুরা হাইট অনেক উঁচা। তো এটা লাস্ট স্টপ, এখান থেকে দেখা যায়। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে গেলাম আমার ইভেন্টে, যেটা আরেকটা জায়গায় ছিল। সো লুক এট দ্য ভিউ, দিস ইজ মাই হোটেল রুম। আমি এখানে 3 দিনের জন্য আসছি ফোবানার ইভেন্টে। সো আইল বি অ্যাটেন্ডিং দ্যাট। ওখানে থেকে আবার আমি 1 দিনের জন্য আমার ফ্রেন্ডের বাসায় যাব, দেন ওখান থেকে আমার ফ্লাইট। সো ইয়া, দিস ইজ মাই রুম। সো নেক্সট ডে আমাদের ইভেন্ট যেহেতু রাতে ছিল, সো আমি বের হয়ে গেছি ওয়াশিংটন ডিসি ঘোরার জন্য, দেখার জন্য যে কি কি আছে। সো লেটস গো।
আমরা এখন আসছি লিঙ্কন মেমোরিয়াল। আমাদের পিছে লিঙ্কন মেমোরিয়াল দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে মনিউমেন্ট। সো আই এম গোয়িং রাইট নাও ওখানে। দিস প্লেস ইজ গুড। তো এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়াল, দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়ার টু মেমোরিয়াল। এখানে মানে পাশাপাশি তিনটা, ওইটা ওইটা আর হচ্ছে এইটা। সো ওই এতক্ষণ হাঁটলাম, হাইটে এখন আবার ওই সামনে ওখানে যাই, দেখি ওখানে কি আছে। সো আমরা হাঁটতে হাঁটতে ফাইনালি চলে আসলাম লিঙ্কন মেমোরিয়াল, সরি লিঙ্কন মনিউমেন্ট মনে হয় এটা, আই ডোন্ট নো, কিছু একটা হবে। তো আমরা এখন মানে আমি এখন যাচ্ছি হলো গিয়ে ক্যাপিটাল। সো এখন ওইটার পথ রওনা দিছি, দেখি কতক্ষণ লাগে যাইতে। সো ফাইনালি হাঁটতে হাঁটতে চলে আসলাম, মানে হাঁটতে হাঁটতে কি আরো যাইতে হবে, এখন ওখান থেকে ঘুরে তারপর ওখানে যাইতে হবে। চলে আসলাম দি ক্যাপিটাল। একটা অনেক উইয়ার্ড রাইডে চড়ছি, এটা দিয়ে অনেক দূর আগাচ্ছি, কারণ আমার পক্ষে সম্ভব হচ্ছে না। ফাইনালি গাইস, হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম হোয়াইট হাউস, ফেমাস হোয়াইট হাউস। অনেক ভিড় এখানে, বেসিক্যালি মানুষ এখানে দেখতে আসে। এটা লুক এট দ্য ক্রাউড, huge crowd the next day. So আজকে it was a lazy day, আজকে রাতে আমার প্রোগ্রাম আছে। সো এখন সকাল বাজে কয়টা, 11:30। আমি এখন আসছি হলো গিয়ে ইন্টারন্যাশনাল স্পাই মিউজিয়াম। দেখি আশেপাশে, কালকে তো মোটামুটি সব ঘোরা শেষ, তো আজকে দেখি যে কী কী আছে। তো দেখলাম এটা মোটামুটি ইন্টারেস্টিং, সো দেখি একটু। দিস ইজ দ্য স্পাই মিউজিয়াম, ইন্টারন্যাশনাল স্পাই মিউজিয়াম। সো বেসিক্যালি মিউজিয়ামে যাওয়ার পর দেখলাম যে তাদের নেক্সট এন্ট্রি টাইম ইজ 2:45, বাট আমি এখন টিকিট কিনে রাখতে পারবো। সো দ্য টিকিট প্রাইস ইজ $35.99। সো আমি টিকিট কিনছি, এখন বাজে কত, 12:15। সো 2:45 পর্যন্ত আমার টাইম আছে। তো ভাবলাম কি করা যায়। সামনে দেখলাম ম্যাপে একটা বোটানিক্যাল গার্ডেন আছে, সো ওই বোটানিক্যাল গার্ডেনে যাচ্ছে এখন। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স দেখাচ্ছে 21 মিনিটস। ম্যাপ ধরে ধরে যাব, যাওয়ার পরে ওখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে দেন আই উইল কাম ব্যাক হিয়ার এট 2:45 অ্যান্ড লেটস সি কি আছে এটার ভিতরে। চলে আসলাম ইউনাইটেড স্টেটস বোটানিক্যাল গার্ডেন। আচ্ছা, আমি বারবার আমরা বলি, মানে আমরা মিনস আমি, বাট আমি আমরা বলি, যাই না কেন বলি, বাট বলি। সো পিসফুল ম্যান। তো এখন আমরা চলে আসছি বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। মানে যেহেতু এগুলো
ট্রপিক্যাল প্ল্যান্ট, এই জন্যে মানে গরম টেম্পারেচার রাখে, তারা ইচ্ছে করে টেম্পারেচার হিটও করে রাখছে আরও বেশি, যাতে ওরা টিকতে পারে। নাহলে তো ট্রপিক্যাল প্ল্যান্টস বেশি ঠান্ডাতে থাকলে টিকতে পারবে না। সো দ্যাটস দ্য রিজন এই জায়গাটাতে হয়। আমরা এখন আসছি ন্যাশনাল মিউজিয়াম অফ আমেরিকান ইন্ডিয়ান। হাঁটতে হাঁটতে যাওয়ার কথা বললো, ভাবলাম এটাও একটু ঘুরি। লেটস সি কীরকম এটা। লুকস গুড। আরো হাঁটি, উপর পর্যন্ত যাওয়া যায় অনেক। সো আস্তে আস্তে করে উপরে উঠে আর দেখি কি আছে। Keep you in my heart, and my heart is where you are. I still think of you, I want you coming back. Call me when you want, baby, I can take it on my heart, yeah. সো তারপর আমাদের টাইম হয়ে গেল অ্যান্ড আমি চলে গেলাম স্পাই মিউজিয়ামে। অ্যান্ড এখানে তারা এক্সপ্লেন করতেছে ভিতরে কি করা লাগবে কি না করা লাগবে। অ্যান্ড তারপরে আমরা উপরে চলে গেলাম। আমাদের বেসিক্যালি একটা টাস্ক দেওয়া হয়েছিল, মানে ফুল অন পারফেক্ট স্পাই এক্সপিরিয়েন্স। তো স্পাই মিউজিয়ামে চলে আসছি। আমাদের একটা কার্ড দিছে, কার্ড দিয়ে এখন আমাদের স্ক্যান করা লাগবে। অ্যান্ড উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার মিশন। Or signals interception, all those things go into the mix of making up. I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart, and my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart, and my heart is where you are. I still think of you, I want you coming back. সো ফাইনালি আমার স্পাই মিউজিয়াম দেখা শেষ। লাভ দিই, খুব সুন্দর সুন্দর, মানে ইট কিপস ইউ গ্লুড, একদম লাস্ট পর্যন্ত ইট কিপস ইউ গ্লুড, বিকজ একটু পরপর টাস্ক দেয়। অ্যান্ড মানে বোর্ড লাগে না, একটা থাকে না মিউজিয়ামে গেলে বোর্ড লাগে, এটাতে বোর্ড মানে মনে হচ্ছে যে there is something exciting all the time. So whoever comes to Washington DC must visit Spy Museum. তো এই জায়গার একটা খুব মজার জিনিস, যেটা আমি অনেক চালায় মজা পাচ্ছি। এখন আমি স্পাই মিউজিয়াম থেকে বেরোয় এখন আমি স্ক্যান করবো, অ্যান্ড আই উইল টেক দিস, এটা দিয়ে টুস 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 করে চলে যাবো আমার হোটেলে যাবো ভাবতেছি। ওয়ার্ল্ড ওয়ার মেমোরিয়ালে যাই কিছুক্ষণ বসবো, তারপরে আর কি যাব, কারণ এখন টাইম আছে। আমার ইভেন্ট হলো গিয়ে 7টা 8টা। সো কিছুক্ষণ ওখানে বসি, ওই জায়গাটা খুব নাইস, তারপরে ভাবতেছি যাই। লেটস গো। তো গতকালকে ওই জায়গায় আসছিলাম, বাট এই জায়গায় বসে থাকতে খুব ভালো লাগে, সবাই এখানে পা ভিজায় বসে থাকে। তো আমিও দেখি ঘন্টাখানেক আধা ঘন্টা একটু বসবো, তারপরে হোটেল দিকে যাবো, দিদি থাকবে। তারপরে সব শেষ করে আমি চলে যাই আমার হোটেলের দিকে, বিকজ কিছুক্ষণ পরে আমার ইভেন্ট স্টার্ট। ওনারা শুধু বাংলাদেশ থেকে এসেছেন, জেসিআই ইন্টারন্যাশনাল। তো এটা হচ্ছে জেসিআই বাংলাদেশ। Dare, 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 dare,
শেষ করে আমি তারপরে আমার ফ্রেন্ডের বাসায় পরের দিন সকালে চলে আসি, বিকজ আমার একদিন পরে ফ্লাইট। সো এই জন্য ওর বাসায়, কারণ আমার হোটেল চেক আউট করা লাগতো। সো আই কেম ব্যাক টু মাই ফ্রেন্ডস প্লেস। Still think of you, I want you coming back. I remember when we were staring a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. তো 8:08 এখন চলে আসছি মাঠে খেলতে। আমার ফ্রেন্ড আসতেছে আর 5-7 মিনিট লাগবে। তখন একটু ওয়ার্ম আপ করি আর ফুটবল খেলবো। লাস্ট ডে, এন্ডিং ইট উইথ ফুটবল, লাভ ইট। তো জীবনে ভাবি নেই যে আমেরিকা এসে ফুটবল খেলবো, বাট এটাও খেলা হইতেছে, নাইস। সমস্যা হইতেছে রাত সকালে এত গরম থাকে, এখন ভালোই একটু ঠান্ডা লাগতেছে। তো ঠান্ডা খাওয়ার কথা না, বাট যেহেতু 1-2 দিন বৃষ্টি পড়ছে সেই জন্যে ঠান্ডা আছে ভালোই, বাট লাভিং ইট। সো ফাইনালি আমার ওয়াশিংটনের জার্নি শেষ। এখন যাচ্ছি হইল গিয়ে মায়ামি। আর 15 মিনিট পরে আমার বোর্ডিং স্টার্ট। সো এন্ড অফ আ গ্রেট ট্রিপ। ওয়াশিংটনের ব্লগ আমি আলাদা করে আপলোড করবো যতটুকু পারি। আমি প্রফেশনাল না, সো যতটুকু পসিবল আমি আপলোড করবো। অ্যান্ড দেন তারপরের সিরিজ হবে মায়ামির সিরিজ। সো কিপ ওয়াচিং, লেটস গো টু মায়ামি। Is where you are. I still think of